আসামে আবারও ভোটের সময় এসেছে। চারিদিকে মিছিল, স্লোগান আর বড় বড় ভাষণ। কিন্তু এইসব কোলাহলের মাঝে আমরা কি আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভুলে যাচ্ছি? আজকে আমি কোনো দলের প্রচার করতে আসিনি। আমি এসেছি আমাদের সন্তানদের শিক্ষার অধিকার নিয়ে কথা বলতে। ভোট দেওয়ার আগে নিজেকে এবং আপনার এলাকার প্রার্থীকে এই প্রশ্নগুলো করুন। আমাদের এলাকার সরকারি স্কুলগুলোর অবস্থা কি আগের চেয়ে উন্নত হয়েছে? ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমাদের গ্রামের স্কুলগুলোতে কি কম্পিউটার ল্যাব বা ভালো ইন্টারনেটের ব্যবস্থা আছে? স্কুলগুলোতে কি পর্যাপ্ত শিক্ষক আছেন, নাকি একজন শিক্ষকই 3-4টে ক্লাস সামলাচ্ছেন? উচ্চশিক্ষার জন্য আমাদের সন্তানদের কি এখনো শহর বা অন্য রাজ্যে ছুটে যেতে হচ্ছে? নেতারা হয়তো মন্দির, মসজিদ বা বড় বড় রাস্তার কথা বলবেন, কিন্তু মনে রাখবেন, রাস্তা ভালো হলে গাড়ি চলবে, কিন্তু শিক্ষা ভালো হলে আমাদের সন্তানদের জীবন চলবে। তাই এবার ভোট দেওয়ার সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেখুন, এবং দেখুন তার ইশতেহারে শিক্ষার জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা। আপনার একটি সঠিক সিদ্ধান্ত আসামের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারে। সঠিক প্রার্থী বেছে নিন, যোগ্য মানুষকে ভোট দিন।